নবীজির আগমনের পূর্বে এই জগতের মধ্যে নারীদের অবস্থা কি ছিল? বাবারা নিজেদের কন্যাদেরকে জীবন্ত কবর দিত। নাউজুবিল্লাহ বলেন। অনেক সময় বাবা যখন মেয়েকে নিয়ে যেত তখন তার সাথে তার ভাইটাও থাকতো, আপন বোনকে কবর দেওয়ার জন্য বাবাকে সাহায্য করত। এই ছিল মক্কার অবস্থা, এই ছিল ইয়ামে জাহিলিয়াতের যুগের অবস্থা। যেদিন আমার নবী দুনিয়াতে আগমন করলেন, আমার নবী ইরশাদ করলেন, খবরদার তোমরা মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের পিতাদেরকে গালি দিও না, কারণ আমি নবী নিজেও একজন মেয়ের পিতা, আর ফাতেমা আমার কন্যা, ফাতেমা তো বিদআতুম মিন্নি, আমার কন্যা ফাতেমা আমার কলিজার টুকরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কারো কাছে যদি 3টা কন্যা সন্তান থাকে আর সে যদি তার এই 3টা কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। নবীজি সাহাবী দাঁড়িয়ে বলে, হুজুর কারো কাছে যদি 3টা না থাকে 2টা থাকে? আমার নবী 2টা থাকলো, তাকে সঠিকভাবে লালন পালন করো, জান্নাতে আমি নবীর প্রতিবেশী হতে পারবে। ওই সাহাবী বলে, আমি আর একটার কথা জিজ্ঞাসা করি নাই, কিন্তু আমাদের মনে হয় যদি আমরা একটা কন্যা সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করতাম তাহলে তখন আমার নবী বলতেন, একটা কন্যাকেও যদি কেউ লালন পালন করে তাহলে সে জান্নাতে আমি নবীর প্রতিবেশী হবে। আচ্ছা, মেয়েদের ব্যাপারে এই সুন্দর হাদিস আছে, ছেলেদের পালনের ব্যাপারে কি এরকম কোন হাদিস পাওয়া যায়? সুতরাং মেয়েদের প্রতি আমার নবী যে দয়া করেছেন, আমার মা বোনদের প্রতি ইসলামের যে দয়া, আজকে কিছু লোক আছে মা বোনদেরকে উস্কিয়ে দেয়, বলে ইসলাম তো তোমাদেরকে পর্দার বিধানের মাধ্যমে তোমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে পর্দা এটা নারীর সম্মানের আলামত। আর এটা কিসের আলামত? যেমন পৃথিবীর কোনো বইয়ের উপরে কিন্তু গিলাফ দেওয়া হয় না, কোরআন শরীফের উপরে গিলাফ আছে না নাই? পৃথিবীর কোনো দামি দামি বিল্ডিং এর উপরে কিন্তু গিলাফ দেওয়া হয় না, খানায় কাবার উপরে গিলাফ আছে না নাই? ঠিক একইভাবে নারীদের সম্মান বেশি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মার পায়ের নিচে। তো মাটা কি পুরুষ না নারী? নারী। তাহলে একজন পুরুষ সে যত বড় পীরই হোক না কেন, তার জান্নাত তার মার পায়ের নিচে না? পায়ের নিচে, মার পায়ের নিচে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মেয়েদের ব্যাপারে বলে নাই, নবীজি এটাও বলেছেন, কারো বাবার ইন্তেকাল হয়ে গেছে, তার একটা বোন আছে, এখন বাবার জায়গায় তার বড় ভাই তাকে লালন পালন করেছে, বড় করেছে, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করেছে। নবীজি 2 আঙ্গুল মোবারক পাশাপাশি দেখায় বললেন, এই 2 আঙ্গুল যত কাছাকাছি আছে, কিয়ামতের ময়দানে ওই ভাইটা আমার এত কাছাকাছি থাকবে। এমন অনেক নারী আছে যাদের স্বামী হয়তো তাকে তালাক দিয়ে দিয়েছে, এখন তার ভাইয়ের ঘরেই তার আশ্রয় হয়েছে, কিন্তু ভাইটা তার বোনকে ঘর থেকে ফিরিয়ে দেয় নাই। কিয়ামতের ময়দানে ওই বোনটা আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহকে বলবে, আল্লাহ মাবুদ, দুনিয়াতে আমার আকলও দাও নাই, সকলও দাও নাই, আমার বাবার কোনো টাকা পয়সাও ছিল না, আমার স্বামী আমাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল, তখন দুনিয়াতে যখন যাওয়ার কোনো জায়গা ছিল না, আমার এই ভাইটা আমাকে আশ্রয় দিয়েছে, আজকে এই ভাইকে তুমি জাহান্নামে যাওয়ার হুকুম দিয়েছো, আল্লাহ এটা আমি মানতে পারি নাই, আল্লাহ আমার এই ভাইকে রেখে আমি একা একা জান্নাতে যাইতে পারবো না। তখন সেই বোনের সুপারিশের কারণে আল্লাহ পাক ওই ভাইকে জাহান্নাম থেকে জান্নাত দান করে দিবে। বোনদেরকে সম্মান করা দরকার আছে না নাই? তাহলে ইসলামের মধ্যে নারীদের সম্মান, যখন তিনি মা, তিনি হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইরশাদ করেছেন, কারো ঘরে যদি মা থাকে আর সে যদি মার পায়ের মধ্যে চুম্বন করে, তাহলে সেই জন্য জান্নাতের চৌকাঠে চুম্বন করেছে। আবার এই নারীটা যখন আপনার মেয়ে, তখন সে আপনার জান্নাতে যাওয়ার সিঁড়ি। এই নারীটা যখন আপনার বোন, তখন কিয়ামতের ময়দানে সে হচ্ছে আপনার পক্ষে সুপারিশকারিনী। আর নারীটা যখন আপনার স্ত্রী, নবী ইরশাদ করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আল মারআতু সালিহা, দুনিয়াটা একটা ভোগের জায়গা, আর দুনিয়ার মধ্যে উত্তম ভোগ হচ্ছে তোমার নেককার